আজকের ভাঙর টু বোরাকে শওকত মোল্লা থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব এসছে রাস্তার মোড়ে, তিন মাথার মোড়ে, সেখানে 50 জন দাঁড়ালে লোক ভরে যায়, সেখানে ওরা মিটিং করছে। কেন ওদের সাথে লোক নেই, বিরিয়ানি দিয়ে 500 টাকা দিয়ে তাও লোক পার করতে পারছে না ওরা। আর আমাদের টাকা গাড়ি থেকে খরচা করে, জেবিএল থেকে শুরু করে গাড়ির থেকে খরচা করে খাবার তেল ভাড়া করেছে। জিজ্ঞেস করতে পারবেন নূর আলম খান কাকে টাকা দিয়েছে? বলেন আপনার হাত তুলে, কাউকে টাকা দিয়েছে? কাউকে টাকা দেননি। বিশ্বজিৎ মাইতিও টাকা দেননি, কোন অঞ্চল সভাপতি সম্পাদক টাকা দেননি। কেন তার চলে না? কেন এমন একটা দিন আসে ওরা আহারমাত বাহিনী তৈরি করেছে ভাঙড়ে, যে নেতা মানে 4 চাকা গাড়ি, নেতা মানে 10 তলা বাড়ি, কিন্তু সেটা আইএসএফ করতে পারে না। আজকে বলতে চাই, আমার মতো নেতার কাছে শওকত মোল্লা আমাকে 9 মাস বাইরে রেখেছে। কেন? যে ছোট ছেলে হতে পারে, ছোট, এরা 20। সেই জন্য বলছি, বক্তব্য আমরা কোনোদিন দেয়নি, শিখছি ভাই, ভুল হতে পারে ভাষাগত। মনে রাখবেন, আমরা নেতা তখনই হতে পারবো যখনই ভাঙড়ে বুথ স্তর থেকে নমিনেশন করতে গিয়েছিলাম, সেদিনে বুঝতে পেরেছিল যে ভাঙড়ে আইএসএফ আছে কিনা। শাওনি ঘোষ বলেছে যে ভাঙড়ে আইএসএফ ফ্যাক্টর নয়। আপনি দেখুন, লাইভ হচ্ছে এখানে, ক্যামেরাকে বলবো ঘোরাতে বলুন। আমাদের চেয়ার নাকি ফাঁকা ছিল কাশীপুরে, ওখানে আমাদের প্রোগ্রাম হয়েছিল শানপুর অঞ্চলের কাশীপুর গ্রামে, প্রত্যেক বুথ থেকে 2 জন করে নিয়ে। কেন? সেখানে নেতৃত্বদের একটা মিটিং হয়েছিল, সেখানে বলেছে চেয়ার নাকি ফাঁকা। আজকে সোনপুর বাজারে দেখে যাও, ওইসব হারমাত বাহিনী যে আমাদের সোনপুর বাজারে কানায় কানায় ভরে গিয়েছে, রাস্তায় লোক যেতে পারছে না। কেন? আমরা রাস্তার 3 মাথার মোড়ে করিনি, সোনপুর বাজারে ভিতরে করেছি। সেই জন্য বলছি, 1 মে ভোট যখন হবে, বুথে আমরা বুথ আটকে বসে থাকবো। যদি কেউ আসে মারতে, ভাইকে আমরা ছেড়ে দেবো। কারণ আমাদের পক্ষে নূর আলম খান অ্যাডভোকেট, মনে রাখবেন, আইনটা তিনি ভালো জানেন। আর প্রশাসনকে বলবো, আপনারাও তো দেখছেন, আজকে দেখুন এখানে কাউকে টাকা দিয়ে আনা হয়নি, তা সত্ত্বেও হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। নমিনেশন করার সময় পঞ্চায়েত বোর্ডে 23 সালে যখন আমাদের শানপুকুর অঞ্চলের কথা বলি, এখানে 30টা বুথ ছিল, 30টার বুথের ভিতরে নমিনেশন প্রথম দিন করতে পেরেছিলাম 15টা। ওই 15টায় ভোট হয়েছিল আমাদের। 15টা ভোট হওয়ার কারণে 12টা আমরা পঞ্চায়েত পেয়েছি, 2টো সমিতি পেয়েছি, পলিয়াট 1, পলিয়াট 2, শানপুকুর নিয়ে একটা জেলা পরিষদ পেয়েছি। মনে রাখবেন, নমিনেশন করার সময় 15 তারিখে যে হারমাত বাহিনীরা আমাদের ছেলেদের গুলি করে করে মেরেছে, একটাকে বেটাকে ধরে ফেলেছিলাম, একটা বেটাকে নিংগুড়িরা ধরে ফেলেছিল নিংগুড়িয়া গ্রামে। বলে শওকত মোল্লার নাম তিনি বলেছিলেন, সোশ্যাল মিডিয়া আজও আছে। বলছে শওকত মোল্লা 5000 টাকা আমাকে দিয়েছিল, 5টা গুলি দিয়ে দিল, শেষ হয়ে গেছে, আমি কি করবো, দৌড় দিয়ে আমার ধরে ফেলেছে। এটাই তৃণমূলের শওকত মোল্লার নেতৃত্ব হয়েছে। জেলে তো আরাবুল আছে, শওকতকে ঢোকাবো আমরা, এমন ঢোকাবো এখানে নয়। আমাদের বিশ্বজিৎ মাইতি বলতো 3হাত জেলে ওনার বাস হবে, ওনার 3হাত জেলেই থাকতে হবে। ভাঙড় কেন, কোথাও উনি জায়গা পাবেন না। ওনার যদি বুকের পাটা থাকে, আমি এখান থেকে বলছি, কালকে নাকি শুনেছি সোনপুর বাজারে ওরা মিটিং করবে, এইরকম জায়গায় স্টেজ করে ভাঙড়ের মানুষকে নিয়ে আসে দেখাও, তারপরে বলবো তোমার বুকের পাটা আছে। তুমি তো বাইরে থেকে টাকা দিয়ে জোর করে বিরিয়ানি দিয়ে নিয়ে আসবে, কিন্তু তোমার ক্ষমতা নেই এই ভাঙড় থেকে লোক 2000 বের করা। প্রত্যেক বুথ থেকে তোমাকেই গাল দিচ্ছে ভাই, একটুকুনি কান পেতে দেখুন। তুমি ভাঙড় দিয়ে 4-5টা প্রোগ্রাম করেছো, একটা প্রোগ্রামে 10 থেকে 15 লাখ টাকা খরচা করেছো। আমাদের এই প্রোগ্রাম হচ্ছে 20 থেকে 25,000 টাকার প্রোগ্রাম ভাই। কেন? আমাদের কাউকে টাকা দিতে হয় না, শুধু নওশাদ সিদ্দিকীর মুখ পানে চাই। আমাদের কাউকে নয়, একমাত্র আব্বাস সিদ্দিক ও নওশাদ সিদ্দিকীর মুখ পানে চেয়েও আমাদের যাদবপুরে ভোট হবে। বলেছে যাদবপুর তো ভাঙড়ের ভিতরে, যাদবপুর কেন্দ্র, ভাঙড় তো একটা ছোট জায়গা, ওখান থেকেই তোরা কি করে জিতবে, ভাঙড়টাই তোরা। মনে রাখবেন, চুপচাপ খামে চাপ মানুষ খেটে খায়, তোমার মতো সব জায়গায় বেরোবে না, কিন্তু ভোটটা
যেদিন ফল বেরোবে সেই দিন দেখবেন আমাদের অ্যাডভোকেট নূর আলম খান কতটা ভোট পেয়েছে। শানপুকুর মিছিল ঢুকছে, মোটামুটি আমাদের অঞ্চল থেকে ভোগালী 1 to 7 10টা অঞ্চল আছে এবং 1 নম্বর থেকে 3টে অঞ্চল। ভালো করতে আমরা প্রচার করতে পারিনি। আমি প্রশাসনকে বলবো, আপনারা যদি পারমিশনটা আগে দিতেন, মনে রাখবেন এছাড়া 3 লোক আমরা বার করতাম। কেন প্রশাসন এবং বিডিও এরা দুজনে মিলে আমাদেরকে কালকে রাত্রি পর্যন্ত তাও পারমিশন দেয়নি, বলছে সুবিধা হবে এখনো রেডি হয়নি। তাহলে মনে রাখবেন আমরা পারমিশন করেছিলাম 5 দিন আগে, দিয়েছে আমাদের কালকে। সেই জন্য বলছি এখানে বক্তব্য দেওয়ার জায়গা নয়, বুথকে আটকে রাখতে হবে, তারাই হলো নেতা। লাস্ট কথা বলে গেলাম, 1 তারিখে সকাল সকাল বুথকে আটকে রাখবে। সেদিকেও মারতে আসে ছেড়ে ভাই দেবে না, কিন্তু মারতে তুমি আগে যাবে না, মারতে আলে ছেড়ে দেবো হবে না। দাঁত চোখে চোখ রেখে 1 তারিখে ভোট আমরা করব, এই বলে আমি শেষ করলাম। ভাঙড় থেকে আমরা 1.5 লক্ষ ভোটে নূর আলম খানকে জয় করব আমরা, এই অঙ্গীকার আমরা নিতে হবে। মুখে হাত থেকে উপরে শেষ করলাম আমি। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই ভাঙড়ের আরেকজন অত্যন্ত জনপ্রিয় নেতৃত্ব, আপনাদের সকলের পছন্দের বক্তা ওহিদুল ভাই। আমি ওহিদুল ভাইকে বলবো 2 এক কথা বলে নেওয়ার জন্য। আচ্ছা, এখন ওহিদুল ভাইকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছে আসাদুল। ওহিদুল ভাই একটা লম্বা মিছিল করে এসছে, প্রায় পুরোটাই হেঁটে এসছে, একটু শরীরটা খারাপ লাগছে, বলছে একটু পরে বলবে। এখন তাই আমি অনুরোধ করব আমাদের এখানকার সব থেকে জনপ্রিয় নেত্রী, যার আন্দোলনে গোটা ভিডিও কেঁপে গেছিল, সেই আপনাদের সকলের পছন্দের নেত্রী আসমাদিকে আমি বলবো আপনাদের সামনে এখন বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ।